সকলকে। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে জিএসডাব্লিউ মানে জিন্দাল স্টিল মানে জিন্দাল স্টিল রিক্রুটমেন্ট বেরিয়েছে 2025, ঠিক আছে। तो এখানে टोटल जो स्टील लिमिटेड जो नया भर्ती आवेदन में जो ফর্ম নোন অফ এলিজিবিলিটি সিলেকশন প্রসেস অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই সম্পূর্ণ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো, তো এখানে জেএসডাব্লিউ মানে জিন্দাল স্টিল রিক্রুটমেন্ট, ঠিক আছে। জেএসডাব্লিউ স্টিল রিক্রুটমেন্ট of the GSTL still which is the advice state of the sometime away of the candidate who I have completed of the 10 pass 12 pass ITI diploma and graduation can be applied. This is the requirement on the online offline and get of the job the begin the part the JSW Steel Limited, ঠিক আছে। For the your information, your completed application JSW Steel Recruitment of the thought of the official website JSW of the Steel additional of the at the end of this the articles of the application process is the explained over the step by step and you the can easy apply to following it, ঠিক আছে। তো তোমাকে সমস্ত এখানে তোমার পার্টিকুলারই এখানে ডিটেল বলে দিয়েছে, ঠিক আছে। ডিটেল অফ ইনফরমেশান, ঠিক আছে। প্রথমে দেখো রিক্রুটমেন্ট অফ অর্গানাইজেশান মানে কি রিক্রুটমেন্টটা মানে কি রিক্রুটমেন্টটার নাম হচ্ছে জিএসডাব্লিউ স্টিল লিমিটেড, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে 1780, ঠিক আছে। তো অ্যাপ্লাইন মোড অনলাইন লিঙ্ক অ্যাক্টিভিটি অফ ফ্রিতে তুমি লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো জব লোকেশান, পোস্ট নেম অ্যান্ড জব লোকেশান, ঠিক আছে। কোথায় তোমাদের পোস্টিং করবে, ভ্যারিয়াস অফ পোস্ট 10 পাস 12 পাস ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ইঞ্জিনিয়ারিং পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে যে যেরকম কোয়ালিফিকেশান আছে সে সেরকম পোস্ট অফিসে পোস্ট সেই রকম পজিশানে তোমরা পাবে, ঠিক আছে। তো মাল্টিপ্লাই লোকেশন অল ওভার ইন্ডিয়া মানে তুমি অল ওভার ইন্ডিয়ার মধ্যে যেখান থেকে নিয়ে তুমি বিলং করো সেখান থেকে নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি নো অ্যাপ্লিকেশান ফি মানে কোনো ফি লাগছে না, 100% ফ্রি জব, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমাদের যে হু আর ক্যান্ডিডেট অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সব ভারতের সমস্ত জায়গায় যতগুলো ক্যান্ডিডেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স হচ্ছে তোমরা ফ্রেশার হলেও অ্যাপ্লাই করতে পারবে, আর এক্সপিরিয়েন্স যদি 1 ইয়ার বা 2 ইয়ার বা 3 ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বোথ সাইড, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের এজ লিমিট কত, আর মিনিমাম এজ যেটা থাকে সেটা হচ্ছে ভারতের নাগরিক তো অবশ্যই হতে হবে, 18 বছর তোমাকে ম্যাক্সিমাম হতে হবে, মিনিমাম 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম 39 বছর হতে হবে, ঠিক আছে। ফর দ্য এজ রিল্যাক্সেশন নোটিফিকেশান জিএসডাব্লিউএস নোটিফিকেশান 2025, ঠিক আছে। তো তোমার কী কী লাগবে, রিকোয়ার অফ ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো তোমাদের আপডেট অফ সিভি, একটা ভালোভাবে তোমাকে একটা সিভি বা রিজিউম যেটাকে বলে রিজিউম বা সিভি তোমাকে কভার লেটার লিখতে হবে, ঠিক আছে। আধার কার্ড, তারপর হচ্ছে প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট পাসবুক, এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে যদি দরকার হয় সার্টিফিকেট রিকোয়ার অফ দ্য কম্পিউটার নলেজ কিন্তু তোমার থাকতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট রিলেটেড যদি কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তোমরা দিতে পারো, ঠিক আছে। এলিজিবিলিটি কী হবে, স্টিল রিক্রুটমেন্ট, তো স্টুডেন্ট ওয়াইজ অফ দ্য অ্যাপ্লাই ফর দ্য দিস রিক্রুটমেন্ট মাস্ট বি হ্যাভ দ্য কোয়ালিফিকেশান অফ মেনটেন বিলো, তো তোমাকে নিচই সেই কোয়ালিফিকেশানগুলো মেনটেন করা আছে, ঠিক আছে, মেনশান করা আছে। দেখো 10 পাস 12 পাস ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান ইঞ্জিনিয়ারিং পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি, ঠিক আছে। তো তোমাকে বললাম, ঠিক আছে। এবার হচ্ছে স্যালারি অফ বেনিফিট অফ
বেনিফিট অফ JISW স্টিল রিক্রুটমেন্ট অফ 2025। তো 2025-এ যে রিক্রুটমেন্ট বেরিয়েছে জিন্দাল থেকে, ঠিক আছে। তো তোমাদের অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি অফ JISW স্টিল অ্যাপ্রোমোস্ট অফ দ্য 17,160 টাকা তোমাদের ঘরে পার মান্থ দেওয়া হবে। আর অবটেন অফ ভ্যারিয়াস টু 95,000 পার মান্থ, 95,000 টাকা পার মান্থ তোমরা অবটেন অফ ভ্যারিয়াস অফ এমপ্লয়ি অফ JSW স্টিল। বেনিফিট অফ দিস ইনক্লুড হেলদি অফ কেয়ার অফ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে তোমাদের যে বেনিফিটগুলো থাকবে পেনশন প্ল্যান, রিক্রুটমেন্ট প্ল্যান, তারপর হচ্ছে মেন্টর লিভ, তারপর ভ্যাকসিন, পিরিয়ড টাইম অফ এমপ্লয় ডিসকাউন্ট, তোমাদের এইগুলো থাকবে, ঠিক আছে, বেনিফিট। তো এডুকেশান কোয়ালিফিকেশান তো তোমাকে বলে দিলাম যে এই এডুকেশানের মধ্যে তোমাকে ডিপ্লোমা, ITI, BTech, BE, বোর্ড অর্গানাইজেশান থেকে তোমাকে পাস আউট করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে সিলেকশান প্রসেস, তুমি কীভাবে সিলেকশান দেবো। ক্যান্ডিডেট অফ দোজ অফ দ্য আপকামিং পজিশন অফ সিলেক্টেড অফ বেস অফ ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে তোমাদের ঘরে কিছু কোশ্চেন করা হবে, বা ইন্টারভিউ তোমাদের হওয়ার পর তোমাদের ফাইনাল সিলেকশান হবে, ঠিক আছে। অল ক্যান্ডিডেট অফ দ্য আর রিকোয়েস্টেড অফ দ্য রিভিউ অফিসিয়াল নোটিফিকেশান ভিউ অফ দ্য অ্যাপ্লাইং the link of download of the notification provide of the below. You can be easy download and read of the notification. After that you can apply online. তোমরা প্রথমে নোটিফিকেশান যেটা আছে সেটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর সেটাকে পড়ে নেবে, পড়ে নেওয়ার পর তারপরে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। তার শর্ট লিস্ট অফ দ্য দিস বেস অফ দ্য অ্যাপ্লিকেশান, তোমাদের যে শর্ট লিস্ট হবে সেটা হচ্ছে ইন্টারভিউ, শর্ট লিস্ট বেসিক অফ অ্যাপ্লিকেশান রিসিভ, তোমাদের শর্ট লিস্ট হবে, ঠিক আছে। তারপর ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। তো সমস্ত কিছু হাউ টু অ্যাপ্লাই অফ অনলাইন, কীভাবে অনলাইন করবে। ফার্স্ট অফ ভিজিট অফ অফিসিয়াল কেয়ার ওয়েবসাইট, তো তোমাকে অবশ্যই ওয়েবসাইটে ঢুকতে হবে JSW-তে, ঠিক আছে। তারপর নাও ক্লিক অফ দ্য নিউ user of the option of the available of the home page of registration from the will open, তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য একটা হোম পেজ তোমাদের ওপেন হবে। তারপরে ফিল দ্য রিকোয়ার অফ দ্য ডিটেল অফ রেজিস্ট্রেশনে তোমাদের ডিটেল দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। তারপর আফটার হুইচ ইজ দ্য উইল বি রিসিভ অফ দ্য লগইন আইডি, মানে তোমার আইডিটায় লগ ইন করার পর তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। নাও লগ দ্য ওয়েবসাইট ইউজিং দ্য রিসিভ লগইন আইডি অফ দ্য পাসওয়ার্ড, ঠিক আছে। তারপরে আফটার অফ ক্লিক দ্য জব অপশান, তোমাকে অপশান দেখতে পাবে, ঠিক আছে, জবের অপশান দেখতে পাবে, সেটা অ্যাভেলেবেল অফ জব, তোমাদের বিভিন্ন ধরনের অ্যাপিয়ার জব তোমাদের থাকবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের ঘরে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যাপ্লাইটা করে নেবে আর ডিটেলের তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আফটার অফ আপডেট অফ দ্য ডকুমেন্ট শিপ উইচ ইজ দ্য কিপ অফ দ্য শিপ, ঠিক আছে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।